উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষতিগ্রস্ত, তিনি আহত, চেহারা থেকে লৌহ শলাকা বিঁধে গিয়েছে, চেহারা থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়ছে, গড়িয়ে পড়ছে, গর্তের ভেতরে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ঢাল হিসাবে তাকে পাহারা দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা যখন স্বাভাবিক হলেন, বললেন আমাকে নিয়ে চলো আমার সাহাবীদের কাছে। রোমা পাহাড় এবং উহুদ পাহাড়ের মাঝখানে সাহাবায়ে কেরাম যারা নিহত হয়েছেন তাদের লাশগুলোকে হাজির করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে নিয়ে চলো। সাহাবীরা বললেন আপনি অসুস্থ, আপনি ক্ষতবিক্ষত, আপনার চেহারায় রক্ত, আপনার মাথায় রক্ত, আপনি যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমাকে ওখানে নিয়ে চলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামলেন, সাহাবায়ে কেরাম ধরে যখন দুই পাহাড়ের মাঝখানে তাকে নামালেন, এরপরে এক একটি লাশ রাসূলের সামনে হাজির করা হলো। প্রত্যেকটি রক্তাক্ত লাশ যখন রাসূলের কাছে হাজির করা হয়, রাসূল চেহারার ভেতরে চুমু খান আর বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনার ভালোবাসায় আমার ভালোবাসায় জীবনকে কোরবানি করেছেন। একে একে করে 68টি লাশ হয়ে গেল। আর একটি লাশ পাওয়া যায় না, শরীরের কর্তিত খণ্ডিত বিখণ্ডিত অংশ পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারছেন না কে যেন বড় গলা কাটা এই মাথাটি যখন নিয়ে এলো, রাসূল দেখেই হাউমাউ করে চিৎকার মেরে কান্না শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাব্বি হাদা নিয়ে তো আমার চাচা, আমার চাচা হামজাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আর হিন্দা আমার চাচার কলিজা ছিঁড়ে আপনার বুকটাকে ফেড়ে কলিজা চিবিয়ে এরকম ভাবে খেয়েছে যাতে রাসূল কলিজার ভেতরে আঘাত বেশি পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আওয়াজ করে কান্নাকাটি করলেন। মুহতারাম হাজিরিন, একত্রিত করা হলো কর্তৃত অঙ্গ প্রত্যঙ্গগুলোর পরে 69টি করা হলো। ইতিমধ্যেই দেখা গেল একজন নারী, একজন বোরকা পরিহিতা, হিজাবে আবৃত একজন নারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে মা, তুমি যেখানে উহুদের ময়দানে রক্তের ঝনঝনানি, রক্তের গন্ধ, অস্ত্রের ঝনঝনানি, এখানে কেন মা তুমি? বলল হুজুর আমাকে আপনি চিনবেন না, আমার পরিচয় হলো, পরিচয় দিলেই চিনবেন। হানজালা যে গতকাল আমার সঙ্গে বিবাহ পড়িয়েছিলেন, এটি ছিল মধুচন্দ্রিমা, এটি ছিল ফুলসজ্জা, এটি ছিল বাসর রাত, আমার স্বামীর উপর ছিল গোসল ফরজ। তিনি যখন শুনলেন ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, এই মুহাম্মদকে হত্যা করা হয়েছে, আমার স্বামী গোসল করার সময়টুকু না নিয়ে দোধারি তলোয়ারে নিয়ে দৌড়ে এসেছে এবং অনেকগুলো কাফের হত্যা করে কাফেরের আঘাতে তিনি শাহাদাত বরণ করেছেন। আমি এখানে আসতাম না, আমি এসেছি শুধুমাত্র আমার স্বামীর লাশটাকে শনাক্ত করানোর জন্য। আমার স্বামীর লাশটা যদি শনাক্ত হয়ে যায় তাহলে শহীদের বিধান হলো রক্তমাখা শরীরে তাকে ওইভাবে দাফন করতে হবে, কিয়ামতের ময়দানে রক্ত ঝরাতে ঝরাতে আল্লাহর দরবারে হাজির হবে। কিন্তু আমার স্বামীর উপর যেহেতু গোসল ফরজ, আপনাকে একটু চেনাই দেই যাতে আমার স্বামীর গোসলের ব্যবস্থাটা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজছেন, কাটা ঘায়ে লবণ লাগার মতো আবার রাসূল কান্না শুরু করে দিলেন। সাহাবীরা খুঁজতেছেন বিভিন্ন জায়গায়, কোথাও লাশ নেই। রাসূল খুঁজতেছেন, কোথাও লাশ নেই। দেখা গেল দূরে একটি জায়গায় সাদা কাপড়ে আবৃত একটি লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরাম সেখানে যাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ খুঁজতেছেন। সাহাবায়ে কেরাম সেখানে যখন গেলেন, ইতিমধ্যে জিবরিল এসে রাসূলকে বললেন রাসূল আপনি কার লাশ খোঁজার জন্য পরেশান হয়ে গিয়েছেন? হানজালা যে আল্লাহকে খুশি করার জন্য নওজোয়ান টকবকে এক যুবক তার স্ত্রীর পার্শ্বদেশের এই সজ্জাকে ত্যাগ করে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে, আপনার মহব্বতকে প্রাধান্য দিয়েছে, ওই হানজালার গোসল ফরজ হয়েছে। এই কঠিন জায়গায় গোসল দেওয়াটা খুবই কষ্টকর, সুতরাং হানজালার গোসলের জন্য আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমি আল্লাহ ফেরেশতা দিয়ে জমিন থেকে হানজালাকে চতুর্থ আসমানে নিয়ে এরকম জমজমের পানি দিয়ে হানজালাকে গোসল করাই দিয়েছি। আপনি তাকায় দেখুন, রাসূল দেখলেন তার মাথা থেকে পানিগুলো টপ টপ করে ঝরে পড়ছে। মুহতারাম হাজিরিন, ইশক আর মুহাব্বত থাকার কারণেই দুনিয়ার সবকিছু তাদের জন্য সহজ হয়ে গিয়েছে, তা না হলে এতটা সহজ হতো না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত এই হজের সফরের মধ্যে বড় সম্পদ। তা না হলে আরাফার ময়দানে এই কঠিন মুহূর্তে এই সব দুনিয়ার বড় বড় ধনী মানুষগুলো, দুনিয়ার ভোগ বিলাসিতায় অভ্যস্ত মানুষগুলো ওখানে গিয়ে এইভাবে থাকতে পারতেন না, মিনায় কষ্ট করতে পারতেন না,
জামারায় পাথর মারতে হেঁটে যেতে কত যে কষ্ট, পা ফসকা পড়ে যায়, হাঁটতে পারে না, পড়ে যায়, বসে যায়, চলতে পারে না। কখনো কখনো প্রচন্ড গরমের কারণে মানুষ সেন্সলেস হয়ে যায়। এই কষ্ট এইভাবেই করতে পারে যখন মানুষের সিনার মধ্যে আল্লাহর মহব্বত থাকে। আর মহব্বত যখন জমা হয় তখন তার দ্বারা কোনো বিধান পালন করা আর কষ্টের থাকে না, হাসি মুখে সেটাকে বরণ করে নেয়। মহতারাম হাজিরিন, একজন ইমানদারের জন্য আল্লাহর মহব্বত আর ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের পূর্ব শর্ত, ঈমানের রোকন। এটা না হলে তার ঈমান টিকবে না। মহতারাম হাজিরিন, বিশেষ করে একজন হাজী সাহেব যখন হজের সফরে যাবেন, এত কঠিন সফরের মধ্যে তিনি যখন গমন করবেন, তার জন্য 4টি মূল শক্তি থাকতে হবে। 1 নম্বর হচ্ছে ইখলাস, 2 নম্বর হচ্ছে তাকওয়া, 3 নম্বর হচ্ছে সবর, 4 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রসুলের ইশক আর মহব্বত আর ভালোবাসা। এই জন্য দেখবেন অনেকে রসুলের রওজায় যাওয়ার পরে সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, আরে চোখের পানিগুলো এমন ভাবে ঝরছে। কারণ যেখানে রসুল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। রসুল যখন তার কবরের পাশে কেউ গিয়ে সালাম করে, রসুল তখন তার কবরের ভেতর থেকে হায়াতে বারজাখি, রসুল কবরের ভেতর থেকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ইয়া উম্মতি, এ আমার উম্মত অমুক অমুক, আমার পক্ষ থেকে তোমাকেও সালাম দেওয়া হলো। এই জন্য এই অনুভূতি যখন মানুষের মধ্যে থাকে, সে তখন স্বাভাবিক থাকে না, আল্লাহর ইশক আর মহব্বতের সমুদ্রের ভেতরে সে হাবুডুবু খেতে থাকে। এই জন্য এই সফরের মধ্যে খুবই জরুরি। আল্লাহ আমাদেরকে খুব বেশি তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وأتموا الحج والعمرة لله صدق الله العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদের প্রতি অসীম করুণা করেছেন, যিনি আমাদেরকে অনেক বেশি ভালোবেসেছেন। অসংখ্য মাখলুকাতের মধ্যে মানুষ বানিয়েছেন, মানুষের মধ্যে মুসলিম বানিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। আজকের জুমার নামাজ আদায় করার জন্য শাওয়াল মাসের 28 তারিখের এই মোবারক সময় আল্লাহর ঘরে আগে ভাগে পৌঁছানোর তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিগত 2টি জুমা হজ, উমরা এবং মদিনা মুনাওয়ারা জিয়ারতের উপর আমরা আলোচনা করেছিলাম। নিশ্চয় আপনাদের মনে আছে, হজ এবং উমরার প্রাণ শক্তি হলো 4টি জিনিস। 1 নম্বর হলো ইখলাস, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করতে হয়। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ করতে হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া, নিয়তকে বিশুদ্ধ করেই হজ করতে হয়। 2 নম্বর হচ্ছে তাকওয়া, ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, একজন হাজির পাথেওর মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং প্রধানতম পাথেও হচ্ছে তাকওয়া, গুনাহ থেকে মুক্ত রাখা নিজেকে এবং সকল প্রকার নেকের কাজগুলো করে থাকা। 3 নম্বর হচ্ছে সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারী ধৈর্যশীলদের সঙ্গে থাকেন।
আল্লাহ তাআলা ধৈর্যশীলকে খুব বেশি ভালোবাসেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা আর মহব্বত। আমরা লক্ষ্য করছি আল্লাহর মহব্বত কেমন হতে হয়। নবীগণের জীবনে তার রয়েছে অসংখ্য দৃষ্টান্ত। তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার, আল্লাহর ভালোবাসায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নিজের 13 বছরের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তিনি জবাই করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কয়েক জায়গায় বিষয়টি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে এভাবে বলেছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শতবর্ষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আমাকে নেককার সন্তান দেন। কখনোই সন্তান কামনা নয়, বরং নেক সন্তান কামনা করতে হবে। কারণ সন্তান কখনো জাহান্নামের ওসিলা হয়, সন্তান দুনিয়াতে কখনো অপমানের লাঞ্ছনার ওসিলা হয়। এই জন্য আল্লাহর কাছে যখন আমরা সন্তান কামনা করব, নবীদের শেখানো পদ্ধতিটি করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন, চরিত্রবান সন্তান দেন, দ্বীনদার সন্তান দান করেন। আল্লাহ তৌফিক দান করুন। 13 বছর বয়সের বাচ্চাটি, এর আগে তো অনেক ইতিহাস, অনেক ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি। রুয়াল আম্বিয়া হাক্কুন, সহিহ বুখারীতে এসেছে, নবীগণ যা স্বপ্ন দেখেন ওটাই সত্য, ওটাই ওহীর মতো। সুতরাং নবী স্বপ্ন দেখলেন, মনে হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি বাবা, এখন তুমি সিদ্ধান্ত নাও, চিন্তা করো। 3 দিন এভাবে স্বপ্ন দেখলেন, 3 দিন 300 উটকে জবাই করলেন। এরপরও যখন অনবরত স্বপ্ন দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন মূলত আল্লাহ তাআলা আমার সন্তানকে জবাই করে তার ভালোবাসার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে সন্তান বললেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনি যেমনটি চান তেমনই করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যখন রওনা করলেন ধারালো ছুরি নিয়ে, একেবারে যারা হজ উমরা করতে গিয়েছেন, এখন যে ট্রেনের নিচে এখানে দাঁড়ালে পরে বাদশার বাড়ির পাশাপাশি হাতের বাম দিকে পাহাড়ের উপরে একটি জায়গা এখনো আছে যেখানে কোরবানগাহ, ওই পাহাড়ের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শোয়ালেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তান জবাই হওয়ার জন্য, বাবা সন্তানকে জবাই করার জন্য তৈরি হয়ে গেলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়ালেন। সন্তানের কাছে আবেদন ছিল যে আমাকে মুখামুখি করলে, আমার চেহারার দিকে আপনার নজর পড়লে পিতৃসুলভ ভালোবাসার উদ্রেক হতে পারে, আপনি আল্লাহর হুকুম আর ভালোবাসার এই পরীক্ষায় অবতীর্ণ নাও হতে পারেন, ফেল করে যেতে পারেন। সুতরাং আমার কপালটাকে, আমার চেহারাটাকে আপনি নিচু করে দেন, উপর করে দেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হওয়ার জন্য তৈরি হলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা দেখলেন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা 13 বছরের বাচ্চাটাকে জবাই করার জন্য 100 ভাগ তৈরি, হাজার অনেক চেষ্টা করছে জবাই করার জন্য, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের পশমও কাটে না, তার শরীরও কাটে না। রাগ করে পাথরটি ছুঁড়ে মেরে দিলেন পাশে। ইতিমধ্যেই দেখলেন ওয়ানাদাইনা ওয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। বললেন, হে ইব্রাহিম, এই ভালোবাসার এই মহব্বতের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গিয়েছেন, আপনার আর ইসমাইলকে জবাই করতে হবে না। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা একটা পিতলের পাত এনে ওখানে দিয়েছেন, আর আল্লাহ তাআলা ছুরির উপর হুকুম করলেন আমার ইসমাইলের জন্য একটা পশম না কাটে। এজন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনোই ক্ষতি হলো না। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা এনে পাশে দাঁড় করিয়ে দিলেন, বললেন আমার শুধু পরীক্ষা নেওয়ার দরকার ছিল আপনার ভালোবাসাটার মাত্রা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, আপনার ভালোবাসার ঘনত্ব আর গভীরতার কতটুকু গভীরে পৌঁছিয়েছে, এটা মূলত আমার পরীক্ষা করার বিষয় ছিল। আমি তো আমার প্রিয় মানুষকে ভালোবাসার পরীক্ষা নেই, সুতরাং আপনি ভালোবাসার পরীক্ষায় পাশ করে গিয়েছেন, সন্তানকে জবাই করতে হবে না, কিয়ামত পর্যন্ত এই পশু জবাই করলেই ভালোবাসার পরীক্ষার সফলতার মর্যাদা তাদেরকে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, সব হজের সফরের মধ্যে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গাগুলো লক্ষ্য করা যায়, সরাসরি প্রত্যক্ষ করা যায়। আর এই সমস্ত জায়গায় আল্লাহর ভালোবাসার নিদর্শন আর নমুনা। আরাফার ময়দান আল্লাহর ভালোবাসার নমুনা, মুজদালিফার ময়দান আল্লাহর ভালোবাসার নমুনা, মিনার ময়দান আল্লাহর ভালোবাসার নমুনা, জামারাতে পাথর মারার ময়দান এটা আল্লাহর ভালোবাসার নমুনা। এই সমস্ত জায়গা থেকে মূলত আমাদের অন্তরের ভেতরে আল্লাহর ইশক, মহব্বত আর ভালোবাসার দৌলতকে অন্তরের ভেতরে হাসিল করা, অন্তরে জমিয়ে রাখা, মূলত এই শিক্ষাটা আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে দিতে চান। হজের ফরজগুলো যেমন আদায় করতে হবে, হজের ওয়াজিবগুলো যেমন আদায় করতে হবে, হজের সুন্নাতগুলো যেমন আদায় করতে হবে, বিশুদ্ধভাবে হজ যেমন করতে হবে, তেমনি পাশাপাশি আল্লাহর মহব্বত আর ইশকের দৌলত এই সফরের মধ্যে থাকতে হবে। এবং একটি কথা, এটা একেবারেই কোরআন এবং সুন্নাহর খুবই চূড়ান্ত একটি কথা, সেটা হলো আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা একজন হাজিদের হজের সফরের জন্য যেমন অপরিহার্য একটি প্রাণ ও শক্তি, একজন মুমিনের জীবনে এই আল্লাহর মহব্বত আর রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত, এটা হচ্ছে ঈমানের শর্ত। ঈমানের শর্ত, ঈমানের প্রাণ হচ্ছে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা। এজন্যই কোরআনী কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু, যারা পাক্কা ঈমানদার, যারা পাক্কা ঈমানদার, যাদের ঈমান 16 কলায় পূর্ণতা পেয়েছে, যাদের জীবনে আত্মশুদ্ধির মহদৌলত অর্জিত হয়েছে, তারা আসাদ্দু, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ বান্দার পক্ষ থেকে ভালোবাসাটা চান। আল্লাহ আপনাকে আর আমাকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে হাসরের ময়দানে নিরাপদে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে ফেরেশতাদের উপরে মর্যাদা দিবেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কামনা, আল্লাহর পক্ষ থেকে একটি চাওয়া, সেটা হলো বান্দা বান্দি যেন আমাকে সর্বাধিক পরিমাণ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে। আল্লাহর ভালোবাসা এটা অন্তরের ব্যাপার। ভালোবাসাটার সংরক্ষণের জায়গা হলো মানুষের অন্তর, মানুষের কলব। আর মানুষের দিলের মধ্যে যখন ভালোবাসা সুরক্ষিত হয়, এর প্রতিফলন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, তার আচরণে, উচ্চারণে, তার চিন্তা চেতনা, দর্শনে এগুলো বহির প্রকাশ হয়। এই জন্য প্রথমত আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে যে অন্তরটা দান করেছেন, কলবটা দান করেছেন, এটা দান করেছেনও তিনি, পাত্রটা দিয়েছেনও তিনি। আল্লাহ চাচ্ছেন যে ওই পাত্রের ভেতরে দুনিয়ার মোহ না, দুনিয়ার ভালোবাসা না, দুনিয়ার মহব্বত না,
অবৈধ ক্ষমতার মহব্বত না, অবৈধ সম্পদের মহব্বত না, বরং ওখানে তুমি আমি আল্লাহর মহব্বতকে জায়গা করে দাও। আমার প্রেরিত পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটাকে ওইখানে জায়গা করে দাও। মুহতারাম হাজিরিন, এ কারণেই সাহাবায়ে কেরামকে অমুসলিমরা, মুশরিকরা পাগল মনে করত, কারণ এই দুনিয়ার চাকচিক্য তাদেরকে বিভ্রান্ত করতে পারে নাই। তারা আল্লাহর মহব্বতে এত আল্লাহর ভালোবাসায় এতটাই নিবেদিত ছিলেন যে দুনিয়ার কোনো কিছু তাদেরকে স্পর্শ করতে পারত না। দুনিয়াদার মানুষের দৃষ্টিতে তারা ছিলেন পাগলের মতো। আসলে তারাই হচ্ছেন খাঁটি মানুষ, তারাই হচ্ছেন মূলত আল্লাহর চাহিদাকে পূরণকারী মানুষ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে খুব বেশি পরিমাণে ভালোবাসবে। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার রাসূলকে বলেছেন, আমার ভালোবাসা যদি অর্জন করতে চাও, আমার ভালোবাসা যদি ক্রয় করতে চাও, আরে কোন মানুষ আল্লাহর ভালোবাসা চায় না? সব মানুষ ঈমানদার মাত্রই আল্লাহর ভালোবাসা চায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তার নবীকে দিয়ে বলালেন, নবী আপনি উম্মতের সামনে পেশ করুন, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বতের দৌলত যদি সিনার মধ্যে জায়গা করে দিতে চাও, তাহলে তোমাদের জন্য একটি নির্ভরযোগ্য ব্যবস্থাপত্র হচ্ছে ফাত্তাবিউনি। আপনি বলুন নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশ্বত আদর্শ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরাজের সুন্নাতকে যদি বুকে ধারণ করতে পারো, আর এটাকেই যদি জীবনের প্রতিটি জায়গায় লাভ করতে পারো, সুন্নাতের পাবন্দী যদি হতে পারো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। শুধু তাই না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ভালোবাসা কে না চায়? আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, রাসূলকে ভালোবাসা শুধু মৌখিকভাবে স্বীকৃতি দিলে হবে না, বরং আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ পাকের ব্যবস্থাপত্র, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা, সুন্নাতের অনুসরণ, সুন্নাতকে একেবারে মনে প্রাণে ধারণ করাই হচ্ছে আল্লাহর প্রকৃত ভালোবাসার একেবারেই বহির প্রকাশ। আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করুন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যেও এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউই প্রকৃত ঈমানদার হতে পারবে না, খাঁট ঈমানদার হতে পারবে না, আল্লাহর পছন্দনীয় মুসলিম হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মা বাবা, সন্তান সন্তানাদি এগুলোর চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে অধিকতর প্রিয় না হতে পারবো, অতক্ষণ পর্যন্ত সে পাক্কা ঈমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমগ্র মানুষের চাইতে, নিকটতম আত্মীয় স্বজনদের চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, নিজের বাপ মার চাইতে, ভাই বোনের চাইতে, স্বামীর চাইতে, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসার মানুষ হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সহিহ বুখারীতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া ওমর, তোমার ভালোবাসা শুধু মৌখিক স্বীকৃতিতে হবে না। ওমর বুঝতে পারলেন, আমার ছেলে মেয়ে মা বাবা নয়,
বরং আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতেও বেশি। পরিস্থিতি যদি এমন হয়, পরিবেশ যদি এমন হয়, রসুলকে ভালোবাসা প্রমাণ করতে, রসুলের ভালোবাসাকে প্রমাণ করতে, এই পরীক্ষা দিতে নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। হয়তো ওমর বললেন, আমি আপনার ভালোবাসাকে অগ্রাধিকার দিব, আমি ওমরের জীবনকে কোরবানি করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল-আন তাম্মা ঈমানুকা ইয়া ওমর, ওমর কেবলমাত্র তোমার ঈমান 16 কলায় পূর্ণ হলো। একজন প্রকৃত ঈমানদারের বক্তব্য বহির্প্রকাশ যেমন জবান থেকে হবে, অন্তঃকরণে সেটা লালিত হতে হবে। এভাবেই করে প্রকৃত মুমিন হওয়া যায়। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারী এবং মুসলিমের এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটি জিনিস থাকবে সে ঈমানের মজা আস্বাদন করতে পারবে। এটা জিভ দিয়ে না, এই মজা যে আস্বাদন করবে এটা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারবে, অন্তর দিয়ে স্বাদ নিতে পারবে। তিনটি গুণ যদি কারো মধ্যে থাকে, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দুনিয়ার সব কিছুর চাইতে বেশি হবে। সম্পদের চাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে এবং রাসূলকে, ক্ষমতার চাইতে বেশি ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূলকে, আত্মীয় স্বজনদের চাইতে বেশি ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূলকে, এমনকি জীবনের চাইতে বেশি ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূলকে। যদি এই রকমের মানসিকতা কারো তৈরি হয়ে যায়, এরকম পরিস্থিতি যদি কারো তৈরি হয়ে যায়, এরকম ভাবে আত্মশুদ্ধি আর আধ্যাত্মিক উন্নয়নের চূড়ান্ত মার্গে যদি কেউ পৌঁছতে সক্ষম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ঈমানের মজা দুনিয়া থেকেই আস্বাদন করতে সক্ষম হবেন, ঈমানের মজা বুঝবেন। মুহতারাম হাজিরিন, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যার অন্তর এমন ভাবে তৈরি হয়ে গেছে পৃথিবীর কাউকে ভালোবাসে তো আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসে, পৃথিবীর কাউকে কিছু দেয় তো আল্লাহকে খুশি করার জন্য দেয়, কাউকে মহব্বত করলে সেটা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে কেন্দ্র করে বৈষয়িক জীবনের কোন লোভ লালসা পূরণের জন্য করে না। এমন আল্লাহর জন্য কেউ যদি ভালোবাসতে পারে, সেই ঈমানের মজা আস্বাদন করতে পারবে। পৃথিবীর কোন ভাষা বিজ্ঞানী ঈমানের মজা আস্বাদনের বিষয়টি তিনি তার কলমের তুলিতে মানুষের সামনে উপস্থাপন করতে পারবে না। এটা অন্তরের অনুভূতির ব্যাপার। এটা এরকম না যে মিষ্টি খেলাম খুব ভালো লাগলো, চিন্নি খেলাম খুব ভালো লাগলো, রোস্ট খেলাম খুব ভালো লাগলো। এই ভালো লাগা আর ঈমানের ভালো লাগা এটা এক নয়। ঈমান যে তার কাছে ভালো লাগবে, ঈমান যে তার কাছে মজা লাগবে, এটার জন্য তার অবস্থা এমন হতে হবে যে এক নম্বর তো আল্লাহ এবং তার রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। এই পরীক্ষাটা যদি ঈমানদারদের মধ্যে নেওয়া যায়, শতকরা 99 জন ফেলের কাতারে দাঁড়াবে। আমার অর্থ, আমার ক্ষমতা, আমার সামাজিকতা, আমার আভিজাত্য, আমার কৌলীন্য, আমার মর্যাদা রক্ষা করার ক্ষেত্রে যদি ইসলাম বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহ এবং রসুলের বিধান যদি বাধা হয়ে দাঁড়ায়, আমি এগুলোকে আল্লাহ এবং রসুলের বিধানকে পরিত্যাজ্য করে দিতে সক্ষম তৈরি আছি, কিন্তু আমি আমার বৈষয়িক দুনিয়ার মোহ পূরণ করতে আমি পিছপা হব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই কথাগুলো মিম্বারে বসে যেমন খুব সহজ করে বলে দিলাম, আমরা যেরকম খুব সহজ করে শুনলাম, বাস্তবতায় এতটা সহজ না, এটা বড় জটিল ব্যাপার। আর এর জন্য রয়েছে এক দীর্ঘ সফর,
এর জন্য রয়েছে কঠিন এক সাধনা। এই সাধনা যখন মানুষ করবে, লাতার কাবুন্না তাবাকান্নান তাবাক, ক্রমাগত ধাপে ধাপে একেবারে উঠতে 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 চড়তে 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 একটা পর্যায়ে গিয়ে তার অন্তর এমন হবে আল্লাহ এবং তার রসূলের ভালোবাসাটা তার জীবনের চাইতে সে অগ্রাধিকার দিতে পারবে। যে কোনো মুহূর্তে তার জীবনকে আল্লাহ এবং তার রসূলের ভালোবাসার মোকাবেলায় কোরবানি করতে সক্ষম হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আইয়াকরাহা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ মুসলমান হওয়ার পরে আবার কুফরিতে ফিরে যাওয়া, বেঈমান হয়ে যাওয়া, এটা তার কাছে এতটা কঠিন, এতটা শক্ত মনে হবে, যেমন জ্বলন্ত আগুনের ভেতরে নিক্ষিপ্ত হওয়াটা তার কাছে যেমন অপছন্দ লাগবে, এই রকমের অপছন্দ হতে হবে। যদি এমন হয়, তিনটা গুণ যদি পাওয়া যায়, আল্লাহ এবং রসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, কোন মানুষকে ভালোবাসবে তো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসবে, কুফরিতে আর বেঈমানিতে ফিরে যাওয়াটা তার কাছে প্রজ্বলিত আগুনের ভেতরে নিক্ষিপ্ত হওয়ার মতোই যদি তার কাছে অপছন্দ মনে হয়, এই তিনটি গুণে গুণান্বিত ব্যক্তি যিনি হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে দুনিয়াতে থাকা অবস্থায় হাজারো লাখো কোটি কোটি মানুষের মধ্যে সে ঈমানের মজা আস্বাদন করতে পারবেন। আল্লাহ এমন ঈমান আর এমন অবস্থান আমাদেরকে তৈরি করে দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর মহব্বত এবং রসূলের মহব্বত যখন কারো সিনার মধ্যে প্রকাশিত হয়ে যাবে, তখন তার অবস্থাটা এমন হবে, সে কখনোই আল্লাহ এবং রসূলের প্রকৃত মহব্বতের দাবি হচ্ছে এটাই, সে আল্লাহর হুকুম কখনোই ছেড়ে দিবে না এবং সে কখনো গুনাহে জড়াবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সে কখনো ছেড়ে দিবে না। আল্লাহ এবং রসূলের মহব্বতে সে নিজেকে উৎসর্গ করে দিবে। আমরা নবীগণের জীবনে আল্লাহর ভালোবাসার দৃষ্টান্ত দেখতে পাই। আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগিতে আল্লাহ এবং তার রসূলের মহব্বতের ভালোবাসার দৃষ্টান্ত লক্ষ্য করি। কোরআন কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই ব্যাপারে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত হাজিরিন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইথিওপিয়ার হাবশী মানুষ ছিলেন। তিনি চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। তিনি গোলাম ছিলেন, ইসলাম কবুল করলেন। কত ধনী মানুষ ছিল, কত সম্পদশালী মানুষ ছিল, কপালে ঈমান জোটে নাই। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন ব্যক্তি প্রকাশ্যে ঈমানকে প্রকাশ করে দিয়ে এই পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফ যখন জানলো সে হলো মুসলমানদের নির্যাতনের জন্য নিত্য নূতন কলাকৌশল বানাতো, মুসলমানদেরকে কিভাবে জুলুম করা যায়, কিভাবে তার উপর নির্যাতন করা যায়, কিভাবে তাদেরকে নিধনযোগ্য করা যায়, এই পরিকল্পনায় সারাক্ষণ মেতে থাকতো। যখন দেখলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, আলোকোচ্ছিত বিভৎস, সে আফ্রিকান গোলাম, কিন্তু তার অন্তর তো ঈমানের আলোয় আলোকিত, উদ্ভাসিত। তিনি ঈমান কবুল করেছেন। তাকে গলায় রশি বেঁধে রাস্তায় অলিতে গলিতে টানা হতো। গরমের দিনে আবদ্ধ রুমের ভেতরে তাকে রাখা হতো। কোনো আলোর ব্যবস্থা ছিল না, কোনো বাতাসের ব্যবস্থা ছিল না। আজকে আমরা মরুভূমিতে আরব দেশে যাই, ক্ষণিকের জন্য এয়ার কন্ডিশন ছাড়া চলতে পারি না, অথচ তাকে সিদ্ধ করা হতো। এরপরে দিন যখন শুরু হয়ে যেত,
লোহার পোশাক বর্ম তার গায়ে পরিধান করিয়ে রৌদ্রের মধ্যে বসিয়ে রাখা হতো। এরপরে কখনো কখনো জীবন্ত প্রাণীর চামড়া এগুলো তার গায়ের মধ্যে পেঁচিয়ে এরপরে তাকে রৌদ্রের মধ্যে বসায় রাখা হতো। আর তাকে বলা হতো, বেলাল, তোমার প্রকৃত প্রভু হচ্ছে লাত আর উজ্জা, এটাকে স্বীকার করে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদাকে তোমাকে অস্বীকার করতে হবে, তা না হলে তোমাকে ছাড় দেওয়া হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অলিতে গলিতে গলায় রশি বেঁধে টানা হতো, আর তার কাছে যখন বলা হতো, বলো লাত উজ্জা মানাত এগুলোই হচ্ছে তোমার প্রভু, তিনি বলতেন, আমি বলতে পারছি না, আমার শব্দ উচ্চারিত হচ্ছে না। এভাবে করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলুম আর নির্যাতনের একটা পর্যায়ে তিনি আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারছেন না। তিনি শুধু একটু শব্দ দিয়ে বুঝালেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আপনি এক, আল্লাহ আপনি এক। পূর্ণ কালিমাটা পড়ার তো শক্তি আমার নাই, কিন্তু আহাদ শব্দ দিয়ে আমার মৃত্যুর পূর্বক্ষণেও আমি আপনাকে স্বীকৃতি দিচ্ছি, আপনি এক, আপনার সাথে কোনো শরীক নাই। ভালোবাসা কাকে বলে? মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবম হিজরতে নবী আলাইহিস সালাম সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, একেবারেই খেজুর যখন পেকে গেল, এখানে রোমান সৈন্যরা 2 লক্ষ তৈরি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামী স্টেটকে ভেঙে চুরমার করে দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এবার পরামর্শ করলেন, সিদ্ধান্ত হলো এবার সেই জর্ডানের সীমান্তবর্তী এলাকায় সেখানে যুদ্ধের জন্য যেতে হবে। এই যুদ্ধকে তাবুকের যুদ্ধ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20,000 সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন। রওনা করার আগে সাহাবায়ে কেরামকে বললেন, এটা বড় দীর্ঘমেয়াদী যুদ্ধ, অনেক দূরে যেতে হবে, পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, সুতরাং যার যা আছে তা নিয়ে হাজির হও। সাহাবায়ে কেরাম দিচ্ছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছেন। সাহাবায়ে কেরাম মাল সম্পদ জমা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কতটা? বলো, দিয়েছি 3 ভাগের 1 ভাগ। ওমরকে বললেন, কতটা দিয়েছো? বলো, অর্ধেক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মলিন। বলেন, আবু বকর কতটুকু দিয়েছেন? বললেন, যা ছিল পুরোটাই দিয়েছি। মা আবকাইতে লিআহলিক, সন্তানদের জন্য কি কিছুই বাকি রাখলেন না? বলে, আল্লাহ এবং তার রাসূলকে আমার সন্তান আদি পরিবারের জন্য আমি যথেষ্ট বানায় রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক নওজোয়ান 20 বছরের যুবক, তিনি আসছেন এলোমেলো অবস্থায়, ধুলো ধূসরিত, কাপড় চোপড় নেই, খুবই মিসকিন, খুবই অসহায়, খুবই দরিদ্র। এই সাহাবী আসহাবে সুফফাদের মধ্যে থাকে। রাসূল যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় এলেন, এই সাহাবী আসতে পারলেন না, কিন্তু আল্লাহর মহব্বত তার সিনার ভেতরে এতটা প্রচন্ড রূপ ধারণ করেছে, রাসূলের ভালোবাসা তার সিনার মধ্যে এতটা প্রচন্ড রূপ ধারণ করেছে। এতিম মানুষ, খাবার দাবারের ব্যবস্থা নাই, চাচাকে গিয়ে বললেন, যারটা খায়, যার ঘরে থাকে, যার কাপড় চোপড় পরিধান করে। বলো, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার ধারণা কি? বলে, খুব ভালো মানুষ। বলে, ভালো মানুষের যদি হয় তার আনিতে ঈমানকে আপনি কবুল করেন, কালিমা পড়েন। বলে, বেটা এটা তো সম্ভব না। তিনি আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় এতটা নিজেই পাগল হলেন, তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বললেন, চাচা তাহলে আমি আর সহ্য করতে পারলাম না, আমি বলে দিলাম প্রকাশ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা শোনার পরে বলল, বেটা এত বড় দুঃসাহস, আমারটা খেয়ে, আমার ঘরে থেকে, আমারটা পড়ে, আমার সামনে এই কালিমা পড়লে, বেদিন হয়ে গেলে আমার কাছে আর থাকতে পারবে না, সুতরাং তোমার গায়ের কাপড় চোপড়টা আমার কাছে খুলে দিয়ে যেতে হবে। উলঙ্গ অবস্থায় আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা, দৌড়ালেন, মায়ের কাছে গেলেন। মা যখন দেখলেন 20 বছরের এই যুবক ছেলে উলঙ্গ অবস্থায়, তিনি বললেন, বাবা এমনটি কেন হলো? বলল, মা, আমার চাচা ঈমান কবুলের অপরাধে আমার কাপড় চোপড় পর্যন্ত খুলে রেখেছে, একটু কাপড় দেওয়া যায় লজ্জাস্থান নিবারণের জন্য, ঢাকার জন্য। তিনি দিলেন ছেঁড়া কম্বল, 2টো অংশ করলেন, একটি নিজে গায়ে পড়লেন আর একটি লজ্জাস্থান ঢাকলেন। টাকা নাই, পয়সা নাই, মসৃণ রাস্তাও না আজকের 2026 সালের মতো। তিনি রওনা করলেন 450 কিলোমিটারের দূরত্বে। এরপরে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়, মসজিদ নববী,
একদিকে হলো উপরে খেজুর গাছের ছাউনি, খেজুর গাছের বেড়া, নিচে হলো পাকা না মাটি। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবীদের খোঁজ দিতেন কে কোন অবস্থা আছে। চুপসে আছে একজন যুবক, দেখলেন কর্নারে বসে আছে। রাসূল গেলেন, জিজ্ঞেস করলেন, বাবা কোত্থেকে এসেছো? বলল, আমি মক্কা মুকাররমা থেকে এসেছি। তোমার ঘটনা কি বলো? রাসূলের কাছে আব্দুল উজ্জা তার জীবন কাহিনী বৃত্তান্ত পেশ করলেন যে আমি এরকম এরকম করে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পর রাসূলের চোখ থেকে পানিগুলো বের হলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম হবে আব্দুল উজ্জার পরিবর্তে আব্দুল্লাহ। তিনি আসহাবে সুফাদের সঙ্গে মিলিয়ে দিলেন আর বললেন, এর প্রতি তোমরা বিশেষ খেয়াল রাখবে। আব্দুল উজ্জা তিনি কোরআন শিখছেন, খুব আনন্দের আতিশয্যে জোরে জোরে চিল্লায় চিল্লায় পড়েন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অভিযোগ করলেন, আপনার সাহাবীর এত জোরে তেলাওয়াতের কারণে আমরা ঘুমাতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই মিসকিন সাহাবীর ব্যাপারে আমার কাছে অভিযোগ দিও না, আমার কষ্ট লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে থাকতে দিলেন। নবম হিজরিতে যখন তাবুকের যুদ্ধের ঘোষণা হলো, সবাই তো সবার মতো করে দিল। এই 20 বছরের যুবক ছেলেটি রাসূলের কাছে মাথাটা নিচু করে চলে গেল আর বলল, হুজুর, সাহাবায়ে কেরামের অর্থ সম্পদ যা আছে সাধ্য মতো সবাই উৎসর্গ করেছেন, জমা করেছেন। আমার কাছে তো এগুলো কিছু নেই, আমার কাছে একটা জিনিস আছে, আর ওটা আমি আল্লাহর ভালোবাসায় এখন দিতে প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। বললেন, হুজুর, আমার জীবনটা এই যুদ্ধে আমি আল্লাহকে দিয়ে দিতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আব্দুল্লাহ জুলভিজদাইনের জন্য এই রোমান সৈন্যদের হাতের শাহাদাতকে, রোমান সৈন্যদের হাতে আব্দুল্লাহ জুলভিজদাইনের মৃত্যুটা দিয়েন না, তাকে হেফাজত করেন। বললেন, হুজুর, আপনি কেমন দোয়া করলেন? আমি চাই শহীদ হতে। বলল, তুমি এমনিও যদি মরে যাও তাও তোমাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দিবেন। রওনা করলো। এখানে দীর্ঘ প্রায় 52 দিনের সফর। এরপরে ওখানে চলে গেলেন সাহাবায়ে কেরাম। এত দীর্ঘ পথ অতিক্রম করলেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদের ভয় ওদের কলিজার ভেতরে ঢুকাই দিলেন। রোমান সৈন্য তৎকালীন পরাশক্তি আর সামনের দিকে অগ্রসর হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 27 দিনের মতো অবস্থান করলেন সীমান্তবর্তী এলাকায় জর্ডানের। ওইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন খবর দিল, আপনার মিসকিন সাহাবী তো মরে গেছে জ্বর হয়ে কয়েকদিন। হুজুর গেলেন এবং কবর খোসার মধ্যে নিজে থাকলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের ভাইকে আলতো করে ইজ্জতের সাথে গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা করো। কবর খোঁড়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নামলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে বড় আলেম, তিনি দাঁড়িয়ে আছেন, লক্ষ্য করছেন। হযরত ওমর, হযরত আবু বকর দুজন লাশকে ধরে রাসূলের কাছে দিচ্ছেন। রাত্রিবেলায় তাকে দাফন করা হলো। হযরত বেলাল বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর কবরের মধ্যে যাতে আলো হয়, লাশটা রাখা যায় সেজন্য রেখে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবর দিলেন। এরপরে কবরের পাশে দাঁড়িয়ে বললেন, আল্লাহ আব্দুল্লাহ জুলভিজদাইনের উপরে আপনার প্রিয় নবী বহুত খুশি, অনেক খুশি, আপনিও তার উপর রাজি আর খুশি হয়ে যান। মুহতারাম হাজিরিন, আল্লাহর মহব্বত আর ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসেছেন। এসে বললেন, হুজুর, আবু বকর তো আপনার সামনে আছে, আল্লাহ আমাকে জিজ্ঞেস করার জন্য পাঠিয়েছেন যে আবু বকর তার জীবনের এত বড় ধনী মানুষ, ধন সম্পদ সব আল্লাহর জন্য কোরবানি করেছেন। যতটুকু ছিল হিজরতের সময় খরচ করেছেন, এরপরে মসজিদে নববীর জমি ক্রয়ের সময় খরচ করেছেন। এখন আবু বকর একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় থাকে, খাবার থাকার ভালো ব্যবস্থা নেই, কাপড়টা যে পড়েছে সেটাও ছেঁড়া ফাটা এবং বোতামও নেই, লতা পাতা দিয়ে এগুলো বোতামের কাজ করেছে। আবু বকরকে জিজ্ঞেস করুন আল্লাহর উপর খুশি আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে বলতে শুনলেন, আবু বকরের মধ্যে ওয়াজ আর মাত্রা নিয়ন্ত্রণ, একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার উপক্রম হলো। আবু বকর দাঁড়িয়ে গেলেন আর বললেন, আনা আন রাব্বি রাদিন, আমি আমার রবের উপর খুশি। আনা আন রাব্বি রাদিন, আমি আমার রবের উপর খুশি। আমা আন রাব্বি রাদিন, আমি আমার রবের উপর কোটি বার বেশি খুশি যে আল্লাহ আমাকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর হিজরতের সাথী হওয়ার তৌফিক দিয়েছেন, তার সাহাবী হওয়ার তৌফিক দিয়েছেন। আমি আমার রবের উপর কেন খুশি থাকবো না?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিলকে পাঠালেন আর বললেন, আবু বকরের জবাবটা আল্লাহর এত ভালো লেগেছে, আবু বকরের জন্য আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম পাঠিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনি যখন এশকার ভালোবাসা থাকলে কি হয়, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষতিগ্রস্ত, তিনি আহত, চেহারা থেকে লৌহ শলাকা বিঁধে গিয়েছে, চেহারা থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়ছে, গড়িয়ে পড়ছে, গর্তের ভেতরে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ঢাল হিসাবে তাকে পাহারা দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা যখন স্বাভাবিক হলেন, বললেন, আমাকে নিয়ে চলো আমার সাহাবীদের কাছে। রোম পাহাড়, আপনার গিয়ে রোমা পাহাড় এবং উহুদ পাহাড়ের মাঝখানে সাহাবায়ে কেরাম যারা নিহত হয়েছেন তাদের লাশগুলোকে হাজির করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে নিয়ে চলো। সাহাবীরা বললেন, আপনি অসুস্থ, আপনি ক্ষতবিক্ষত, আপনার চেহারায় রক্ত, আপনার মাথায় রক্ত, আপনি যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমাকে ওখানে নিয়ে চলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামলেন, সাহাবায়ে কেরাম ধরে যখন দুই পাহাড়ের মাঝখানে তাকে নামালেন, এরপরে এক একটি লাশ রাসূলের সামনে হাজির করা হলো। প্রত্যেকটি রক্তাক্ত লাশ যখন রাসূলের কাছে হাজির করা হয়, রাসূল চেহারার ভেতরে চুমু খান আর বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনার ভালোবাসায় আমার ভালোবাসায় জীবনকে কোরবানি করেছেন। একে একে করে 68টি লাশ হয়ে গেল। আর একটি লাশ পাওয়া যায় না, শরীরের কর্তিত খণ্ডিত বিখণ্ডিত অংশ পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারছেন না কে যেন বড় গলা কাটা এই মাথাটি যখন নিয়ে এলো, রাসূল দেখেই হাউমাউ করে চিৎকার মেরে কান্না শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাব্বি হাদা নিয়ে তো আমার চাচা, আমার চাচা হামজাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আর হিন্দা আমার চাচার কলিজা ছিঁড়ে আপনার বুকটাকে ফেড়ে কলিজা চিবিয়ে এরকম ভাবে খেয়েছে যাতে রাসূল কলিজার ভেতরে আঘাত বেশি পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আওয়াজ করে কান্নাকাটি করলেন। মুহতারাম হাজিরিন, একত্রিত করা হলো কর্তৃত অঙ্গ প্রত্যঙ্গগুলোর পরে 69টি করা হলো। ইতিমধ্যেই দেখা গেল একজন নারী, একজন বোরকা পরিহিতা, হিজাবে আবৃত একজন নারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে মা, তুমি যেখানে উহুদের ময়দানে রক্তের ঝনঝনানি, রক্তের গন্ধ, অস্ত্রের ঝনঝনানি, এখানে কেন মা তুমি? বলল, হুজুর আমাকে আপনি চিনবেন না, আমার পরিচয় হলো, পরিচয় দিলেই চিনবেন। হানজালা যে গতকাল আমার সঙ্গে বিবাহ পড়িয়েছিলেন, এটি ছিল মধুচন্দ্রিমা, এটি ছিল ফুলসজ্জা, এটি ছিল বাসর রাত, আমার স্বামীর উপর ছিল গোসল ফরজ। তিনি যখন শুনলেন ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, এই মুহাম্মদকে হত্যা করা হয়েছে, আমার স্বামী গোসল করার সময়টুকু না নিয়ে দোধারি তলোয়ারে নিয়ে দৌড়ে এসেছে এবং অনেকগুলো কাফের হত্যা করে কাফেরের আঘাতে তিনি শাহাদাত বরণ করেছেন। আমি এখানে আসতাম না, আমি এসেছি শুধুমাত্র আমার স্বামীর লাশটাকে শনাক্ত করানোর জন্য। আমার স্বামীর লাশটা যদি শনাক্ত হয়ে যায়, তাহলে শহীদের বিধান হলো রক্তমাখা শরীরে তাকে ওইভাবে দাফন করতে হবে, কিয়ামতের ময়দানে রক্ত ঝরাতে ঝরাতে আল্লাহর দরবারে হাজির হবে। কিন্তু আমার স্বামীর উপর যেহেতু গোসল ফরজ, আপনাকে একটু চেনাই দেই যাতে আমার স্বামীর গোসলের ব্যবস্থাটা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজছেন, কাটা ঘায়ে লবণ লাগার মতো আবার রাসূল কান্না শুরু করে দিলেন। সাহাবীরা খুঁজতেছেন বিভিন্ন জায়গায়, কোথাও লাশ নেই। রাসূল খুঁজতেছেন, কোথাও লাশ নেই। দেখা গেল দূরে একটি জায়গায় সাদা কাপড়ে আবৃত একটি লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরাম সেখানে যাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ খুঁজতেছেন। সাহাবায়ে কেরাম সেখানে যখন গেলেন, ইতিমধ্যে জিবরিল এসে রাসূলকে বললেন, রাসূল আপনি কার লাশ খোঁজার জন্য পরেশান হয়ে গিয়েছেন? হানজালা যে আল্লাহকে খুশি করার জন্য নওজোয়ান টকবকে এক যুবক তার স্ত্রীর পার্শ্বদেশের এই সজ্জাকে ত্যাগ করে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে, আপনার মহব্বতকে প্রাধান্য দিয়েছে, ওই হানজালার গোসল ফরজ হয়েছে। এই কঠিন জায়গায় গোসল দেওয়াটা খুবই কষ্টকর, সুতরাং হানজালার গোসলের জন্য আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমি আল্লাহ ফেরেশতা দিয়ে জমিন থেকে হানজালাকে চতুর্থ আসমানে নিয়ে এরকম জমজমের পানি দিয়ে হানজালাকে গোসল করাই দিয়েছে। আপনি তাকায় দেখুন, রাসূল দেখলেন তার মাথা থেকে পানিগুলো টপ টপ করে ঝরে ঝরে পড়ছে। মুহতারাম হাজিরিন, ইশক আর মুহাব্বত থাকার কারণেই দুনিয়ার সবকিছু তাদের জন্য সহজ হয়ে গিয়েছে, তা না হলে এতটা সহজ হতো না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত
এই হজের সফরের মধ্যে বড় সম্পদ, বড় সম্পদ। তা না হলে আরাফার ময়দানে এই কঠিন মুহূর্তে এই সব দুনিয়ার বড় বড় ধনী মানুষগুলো, দুনিয়ার ভোগ বিলাসিতায় অভ্যস্ত মানুষগুলো ওখানে গিয়ে এইভাবে থাকতে পারতেন না, মিনায় কষ্ট করতে পারতেন না। জামারায় পাথর মারতে হেঁটে যেতে কত যে কষ্ট, পা ফসকা পড়ে যায়, হাঁটতে পারে না, পড়ে যায়, বসে যায়, চলতে পারে না। কখনো কখনো প্রচন্ড গরমের কারণে মানুষ সেন্সলেস হয়ে যায়। এই কষ্ট এইভাবেই করতে পারে যখন মানুষের সিনার মধ্যে আল্লাহর মহব্বত থাকে। আর মহব্বত যখন জমা হয় তখন তার দ্বারা কোনো বিধান পালন করা আর কষ্টের থাকে না, হাসি মুখে সেটাকে বরণ করে নেয়। মহতারাম হাজিরিন, একজন ইমানদারের জন্য আল্লাহর মহব্বত আর ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের পূর্ব শর্ত, ঈমানের রোকন। এটা না হলে তার ঈমান টিকবে না। মহতারাম হাজিরিন, বিশেষ করে একজন হাজী সাহেব যখন হজের সফরে যাবেন, এত কঠিন সফরের মধ্যে তিনি যখন গমন করবেন, তার জন্য 4টি মূল শক্তি থাকতে হবে। 1 নম্বর হচ্ছে ইখলাস, 2 নম্বর হচ্ছে তাকওয়া, 3 নম্বর হচ্ছে সবর, 4 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রসুলের ইশক আর মহব্বত আর ভালোবাসা। এই জন্য দেখবেন অনেকে রসুলের রওজায় যাওয়ার পরে সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, আরে চোখের পানিগুলো এমন ভাবে ঝরছে। কারণ যেখানে রসুল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। রসুল যখন তার কবরের পাশে কেউ গিয়ে সালাম করে, রসুল তখন তার কবরের ভেতর থেকে হায়াতে বারজাখি, রসুল কবরের ভেতর থেকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ইয়া উম্মতি, এ আমার উম্মত অমুক অমুক, আমার পক্ষ থেকে তোমাকেও সালাম দেওয়া হলো। এই জন্য এই অনুভূতি যখন মানুষের মধ্যে থাকে, সে তখন স্বাভাবিক থাকে না, আল্লাহর ইশক আর মহব্বতের সমুদ্রের ভেতরে সে হাবুডুবু খেতে থাকে। এই জন্য এই সফরের মধ্যে খুবই জরুরি। আল্লাহ আমাদেরকে খুব বেশি তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।